ইসলামের বিধানে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, এর মধ্যে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, কিন্তু 1 শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নাই। যদি কোনো মুসলমান আল্লাহ পাকের কোনো হালাল বিধানকে হারাম বলে ঘোষণা দেয়, তাহলে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ফাঁসিতে ঝুলাতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ধরে নিয়ে গলায় ফাঁস টান এই মুহূর্তে যদি সে তার কথাটাকে ফিরিয়ে নেয় যে আমি যেটা বলেছি এটা আমি ফিরিয়ে নিলাম, তাহলে তার বাঁচার পথ আছে। 2 নম্বর, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে। গতকাল দুপুরবেলা আপনার দাদাকে একটা ছোট বাচ্চা গালি দিয়েছিল। আজ ফজরের পরে আপনার দাদার সাথে ওই ছেলের দেখা, আপনার দাদা তখন তাকে একটা থাপ্পড় মারছে, মারার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা মারা গেছে। এখন ইসলামের বিধান হলো কিসাস। যেহেতু তাকে হত্যা করে ফেলেছে, তাহলে আপনার দাদার বয়স যদি 100 বছর হয়, তারপরেও তাকে হত্যার বিনিময়ে হত্যা, কিসাসের পরিবর্তে আপনার দাদাকেও কিসাস হত্যা করতে হবে। তাকে হত্যার মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, কিসাসের মঞ্চে। এখন কিসাস করা হবে। এই মুহূর্তে যদি ওই ছেলের যে পরিবার আছে তারা যদি বলে না, মুরব্বীকে আমরা মাফ করে দিলাম, তাহলে ওই মুরব্বীর বাঁচার পথ আছে। কিন্তু 3য় শ্রেণীর মানুষ যারা, যে সমস্ত মানুষ বিবাহের পরে জিনায় লিপ্ত হয়, এই সমস্ত মানুষের দুনিয়াতে কোনো মাপ নাই। তওবা করার পরেও তাকে কতল করতে হবে, তাকে হত্যা করতে হবে। তওবা করার পরেও তাকে হত্যা করতে হবে। এর স্পষ্ট একটা হাদিস ঘটনা। গমিদিয়া সম্প্রদায়ের একজন মহিলা বিবাহের পরে জিনার মধ্যে লিপ্ত হয়েছিল। জিনার করার কারণে তার পেটে বাচ্চা এসে গেছে। কিছুদিন পরে তার পেটের বাচ্চা, তার পেট ফোলা ফোলা ভাব, বাচ্চা এসে গেছে। এখন সে অনুশোচনায় পড়ে গেছে, কি করা যায়? অনুশোচনায় পড়ে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে আল্লাহর হাবিবের কাছে চলে গেছে। ও আল্লাহর রাসূল, আমি জিনা করে ফেলেছি, যার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে, আমার কি শাস্তি হবে? আপনি আমাকে সেই শাস্তিটা দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু হলো না। মহিলাকে তখন আল্লাহর হাবিব বললেন, যাও, যেহেতু তুমি অপরাধ করেছো, তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, আগে সন্তান প্রসব করো, তারপরে আসো, তোমার বিচার আমি করে দিব। 9 মাস পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার কিছুক্ষণের মধ্যেই সন্তানটাকে পরিষ্কার করে একটা ন্যাকড়ার মধ্যে পেঁচিয়ে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে এসে উপস্থিত। ও আল্লাহর রাসূল, আপনি বলেছিলেন বাচ্চা জন্মগ্রহণের পরে আমাকে আসতেন। এই দেখেন বাচ্চা জন্মগ্রহণ করেছেন, আপনি যেই পাপ করেছি, আপনি আমাকে সেই পাপের শাস্তিটা দিয়ে দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বললেন, বাচ্চা তো এখনো দুধ খাওয়া ছাড়ে নাই, তাকে লালন পালন করতে হবে। বাচ্চা যতদিন পর্যন্ত দুধ না ছাড়ে, ততদিন পর্যন্ত লালন পালন করো। তখন মহিলাটা বাচ্চাকে নিয়ে চলে গেছে। 2-2.5 বছর পর যখন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, এখন বাহিরের খাবার সে খেতে পারে, হাতে একটা রুটি দিয়ে ওই বাচ্চাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে এসে উপস্থিত। ও আল্লাহর হাবিব, দেখেন বাচ্চা আমার দুধ ছেড়ে দিয়েছে, এখন বাহিরের খাবার খেতে পারে। আমি যে অপরাধ করেছি, আপনি আমাকে সেই অপরাধের শাস্তিটা দিয়ে দেন। আল্লাহর হাবিব চোখে পানি নিয়ে সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, এই যে এই বাচ্চাটা, ওই বাচ্চাটাকে একজন সাহাবীর হাতে দিয়ে দিলেন আর বললেন, যাও, আজ থেকে তুমি এই বাচ্চার দেখাশোনা করবে, প্রতিপালন করবে। আর বাকি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই মহিলাটাকে নিয়ে যাও, মরুভূমির মধ্যে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে, পুঁতে দিয়ে, দূর থেকে পাথর মেরে তাকে মেরে ফেলে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহিলাটাকে মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর মারতে লাগলেন। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ বড় একটা পাথর নিয়ে যখন তার মাথার দিকে নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে। রক্ত লাগার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ
ভুরু কুচকে, ছি, একটা জিনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো, এমন একটা বাক্য যখন উচ্চারণ করেছে, আল্লাহর হাবিব শোনার পরে ডাক দিয়ে বললেন, খালিদ, তুমি তাকে জিনাকারিনী বলো না, সে যে পরিমাণ তওবা করেছে, যদি মদিনার প্রত্যেকটা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা মানুষকে ক্ষমা হয়ে যাবে। সে এত পরিমাণ তওবা করেছে আর আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। খালিদ রে, তুমি তাকে গালি দিও না। তাকে পাথর মেরে মেরে ফেলে দেওয়া হলো। আল্লাহর হাবিব তিনি নিজে জানেন এই মহিলাটা জিনা করার কারণে তার যে পাপ হয়েছিল, সে যে পরিমাণ তওবা করেছে, তওবা করার কারণে তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, তার তওবা কবুল করে নেওয়া হয়েছে, সব কিছু হয়েছে, তার তওবা কবুল করা নেওয়া হয়েছে। এরপরও আল্লাহর হাবিব একবারও বললেন না তোমার তওবা কবুল হয়েছে, তোমার আর শাস্তি হবে না, মাফ হয়ে গেছে। দুনিয়ার যে শাস্তি, সেই শাস্তিটা তাকে পেতে হয়েছে, তাকে হত্যা করে ফেলা হয়েছে।